ইরানের সাথে ইসরায়েল আমেরিকার যুদ্ধ ছড়িয়েছে মধ্যপ্রাচ্যের অন্তত ৭টি দেশে। আর এই মধ্যপ্রাচ্যই হলো বাংলাদেশের প্রধান জ্বালানি আমদানির উৎস। আর এসব দেশে বাংলাদেশ প্রতি মাসে কয়েক লাখ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে। ব্যবসায়ীরা বলছেন, ইরান ইসরায়েল যুদ্ধ যত দীর্ঘস্থায়ী হবে এর বাণিজ্যিক প্রভাবও তত বাড়বে। শুধু মধ্যপ্রাচ্য নয়, দক্ষিণ পূর্ব এশিয়া ছাড়িয়ে পশ্চিমা দেশগুলোকেও এর খেসারত দিতে হবে। বিশেষ করে বাংলাদেশে আমদানি রপ্তানি বাণিজ্য, জ্বালানি তেল, রেমিটেন্স প্রবাহ, বিমান পরিবহন, শেয়ার বাজারে এর প্রভাব পড়বে বিরূপভাবে। এছাড়া মধ্যপ্রাচ্যের দেশগুলোই বাংলাদেশের প্রধান শ্রমবাজার হয় নতুন শ্রমিক নিয়োগে সৃষ্টি হতে পারে ভয়াবহ সংকট। বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্ট অ্যাসোসিয়েশন বিকিএমই এর শঙ্কা, যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে মধ্যপ্রাচ্য সহ হরমুজ প্রণালী ব্যবহার করে চলাচল করা ইউরোপগামী জাহাজের ভাড়া বাড়তে পারে কয়েকশো গুণ। এতে শিল্প খাতে নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ ব্যাহত হলে বন্ধ হতে পারে দেশের অনেক কারখানা। ইরান অ্যাকচুয়ালি আমাদের এক্সপোর্ট ডেস্টিনেশনের জন্য ইরান সমস্যা না, বাট আমাদের মেইন সমস্যাটা হলো ইয়েতে মিডল ইস্ট কান্ট্রিগুলি আর হলো ইউরোপ ডেস্টিনেশনটা, ওই জায়গাটাই আমাদের বাধাগ্রস্ত হবে বেশি। বাট ইন এডিশন এই যুদ্ধের কারণে সারা বিশ্বের অর্থনীতি কিন্তু একটা টালমাটাল পরিস্থিতিতে চলে যাবে। তখন অটোমেটিক্যালি তখন রপ্তানি আদেশ কমে যাবে, সেল কমে যাবে। এইটা আমাদের জন্য খুব ভোগান্তির কারণ হবে। এর আগে যখন বেড়েছিল তখন তো 300, 400, 500, 600% পর্যন্ত বেড়েছে। তো এটা এখন কোথায় যাবে আনপ্রেডিক্টেবল। এদিকে বিশ্ববাজারে টানা 3 দিন ধরেই বেড়েই চলেছে তেলের দাম। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বন্ধে তেল সরবরাহের বিঘ্ন ঘটার শঙ্কা বৃদ্ধি করছে। তবে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের দাবি, পর্যাপ্ত মজুদ থাকায় আপাতত দেশের বাজারে পড়বে না তেলের দামের প্রভাব। সংস্থাটির চেয়ারম্যান জানান, যুদ্ধ পরিস্থিতি নজরে রেখে তেলের বিকল্প বাজার খোঁজার বিষয় ভাবছে সরকার। দাম বাড়ানোর ব্যাপারটা যেরকম, এখানে তো দুইটা পার্ট, একটা হলো বেস প্রাইস আর একটা হলো প্রিমিয়াম। তো বেস প্রাইসে তো আপনার আমার কিছু করার নাই, প্ল্যাটসে যে রেটটা ওই আসবে আমাকে সেটাকেই এন্টারটেন করতে হবে। প্রিমিয়ামের ক্ষেত্রে আমাদেরই হলো যে এটা তো আমাদের নেগোসিয়েশন করে প্রাইস ফিক্সড করা আছে জুন পর্যন্ত, তাহলে সেই ক্ষেত্রে আমার আদার প্রাইসে যে বাড়ার ব্যাপারটা সেখানে আমাদের এই মুহূর্তে ইম্প্যাক্ট করছে না। মার্চের যে দুইটা জাহাজ, আমাদের একটাকে তো লোডিং শুরু হয়েছে, ওটা এখনও বলা যাচ্ছে না। আর আমরা যদি নেগেটিভ কোনো মেসেজ পাই সেখানে আমরা প্রস্তুতি নিচ্ছি যে আমরা রিফাইন্ড অয়েল এর পরিমাণ বাড়ায় দিয়ে সেটাকে কভারেজ দেওয়ার চেষ্টা করব। তবে ডলারের দাম বেড়ে গেলে আমদানি রপ্তানির তাৎক্ষণিক টালমাটাল পরিস্থিতি তৈরি হতে পারে। এসব পরিস্থিতিতে সরকারের পাশাপাশি উদ্বেগ বাড়ছে ক্রেতা বিক্রেতাদের। মিনা ফেরদাউস, ওয়ান নিউজ, ঢাকা।